হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই কাহিনী দুজন মেয়ের, যাদেরকে কিছু বদমাশ লোক কিডন্যাপ করে নিয়ে যায় আর তাদেরকে বেঁধে রেখে বারবার ধর্ষণ করে, কিন্তু তাতে তারা হার মানে না। কিভাবে তারা দুজন ওই বদমাশদেরকে এক এক করে মেরে বদলা নেয়, দেখবো আমরা এই ভিডিওতে। চলুন তাহলে কাহিনী শুরু করি। এই কাহিনীর শুরুতে দুজন সুন্দরী মেয়ে ক্যাটি আর ন্যান্সিকে দেখতে পাই। তারা এগ্রিকালচার স্টুডেন্ট, আরো স্টাডি করার জন্য নিউ ইয়র্কের এক ফার্মে যাবে। এই জন্য দুজন খুবই খুশি ছিল। আর দুজন কথা বলে যে এই বাহানায় ইউরোপও ঘুরে নেবে আর ওখানে অনেক শপিংও করে নেবে। পরের দিন সকালে তাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য ওদের আঙ্কেল জেসন আসে। সে একজন এফবিআই এজেন্ট। তারপর তারা যখন জেসনের বাড়িতে যায়, ওখানে জেসনের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। সে তাদেরকে দেখে অনেক খুশি হয়। এবার এই শহরে আসার পর ক্যাটি আর ন্যান্সি নিজের নামও নতুন করে রাখার সিদ্ধান্ত নেয়। ক্যাটি নিজের নাম হায়দার রাখে আর ন্যান্সি নিজের নাম রিপ্লে রাখে। পরের দিন জেসন তাদেরকে বাস স্টপে নিয়ে আসে, কেননা ক্যাটি আর ন্যান্সির স্টাডির জন্য এগ্রিকালচার ফার্মে যেতে হবে। এখানে জেসন এই দুজনের সাথে নিউ ইয়র্কে বাসের জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু ক্যাটি জেসনকে বলে বাস কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনি নিজের কাজে চলে যান, আমরা পৌঁছে গিয়ে তোমাকে মেসেজ করে দেবো। তখন জেসন বলে তোমরা কোড ওয়ার্ড ব্যবহার করবে, তাতে আমি বুঝে যাব তোমরা সেফলি পৌঁছে গিয়েছো। তারপর ক্যাটি বলে আমি অ্যাপেল ওয়ার্ড ইউজ করব, কিন্তু জেসন বলে তোমরা প্রতিবার আলাদা আলাদা আলফাবেট ইউজ করবে, যাতে তোমাদের কোড ওয়ার্ড কেউ বুঝতে না পারে। এরপর রাস্তা দিয়ে যেতে যেতে দুজন ছেলে ক্যাটি আর ন্যান্সিকে দেখে। তখনই জেসনও নিজের কাজের জন্য চলে যায়। তখন ক্যাটি আর ন্যান্সি পাশের এক রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য যায়। সেখানে ওই ছেলেগুলোও চলে আসে যারা রাস্তা দিয়ে তাদেরকে দেখেছিল। এদের নাম জেড আর লুইকেশ। তারা দুজন ক্যাটি আর ন্যান্সির সঙ্গে কথা বলতে শুরু করে। তাদেরকে ন্যান্সি আর ক্যাটি নিজের নাম হায়দার আর রিপ্লে বলে। ক্যাটি তাদেরকে বলে আমরা নিউ ইয়র্কে ফার্ম স্টাডি করার জন্য যাচ্ছি। তখন জেডও বলে আমরাও ওখানে যাচ্ছি, যদি তোমরা আমাদের সঙ্গে যেতে চাও তাহলে আসতে পারো, কিন্তু ক্যাটি তাদের সঙ্গে যেতে মানা করে দেয়। যখন তারা দুজন চলে যাচ্ছিল, তখনই ন্যান্সি তাদের সঙ্গে যাওয়ার জন্য ক্যাটিকে রাজি করিয়ে নেয় আর দুজন তাদের সঙ্গে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখি জেড আর লুইকেশ দুজন ফার্মে না গিয়ে নিজের ঘরে নিয়ে আসে, যা জঙ্গলের এক পাশে ছিল। এটা দেখে ক্যাটি আর ন্যান্সি ভয় পেয়ে যায় আর তারা গাড়িটিকে ফার্মের দিকে নিয়ে যাওয়ার জন্য বলে। আর তখনই ঘর থেকে জেড আর লুইকেশের মা বেরিয়ে আসে। সে ভালোবেসে চা খাওয়ার জন্য বলে আর দুজনকে এটাও বলে যে জেড আর লুইকেশ রেখে আসবে। যখন তারা দুজন চা খাচ্ছিল, তখনই ক্যাটির কাছে তার আঙ্কেল জেসনের মেসেজ আসে আর সে কোড ওয়ার্ড অ্যাপেল লিখে রিপ্লে করে। তাতে জেসন বুঝে যায় তারা দুজন সেফলি ফার্মে পৌঁছে গিয়েছে। তারপর লুইকেশের মা তাদেরকে খাওয়ার জন্য কিছু দেয়, যেটা খেতেই ক্যাটি আর ন্যান্সির নেশা হতে লাগে, কেননা সেই খাবারে ড্রাগ মেশানো ছিল আর ওরা দুজন বুঝে যায় তাদের সঙ্গে খারাপ কিছু করছে। তখনই তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তারা অজ্ঞান হয়ে যায়। জেড আর লুইকেশ তাদেরকে উঠিয়ে নিয়ে আবারও ঘরে নিয়ে আসে। পরের দিন যখন তাদের জ্ঞান ফিরে আসে, তখন তারা নিজেদেরকে জঙ্গলের ভেতরে দেখতে পায় আর তাদের হাত লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। এটা দেখে তারা দুজন খুবই ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার শুরু করে। তখনই ওখানে জেড আসে আর তাদেরকে বলে তোমরা জঙ্গলে এমন জায়গায় আছো যেখানে দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, এই জন্য তোমাদের চিৎকার করে কোনো লাভ হবে না। কিছুক্ষণ পর ওখানে বরিস নামের এক লোক আসে। সে ক্যাটিকে তার ফোন দেখায় আর বলে তোমার এই ফোনে জেসন নামের কেউ মেসেজ করেছে, তাকে আগেরবার তুমি অ্যাপেল লিখে পাঠিয়েছিলে। সে দুজনের কাছে থেকে এটার মানে জিজ্ঞাসা করে। তখন ক্যাটি বলে অ্যাপেল কোড ওয়ার্ড, যার মানে আমরা দুজন সেফলি আছি। তারপর বরিস রিপ্লে করে বলে যে সবকিছু ঠিক আছে, সাথে কোড ওয়ার্ড অ্যাপেল লিখে যায়। তারপর ক্যাটি আর ন্যান্সিকে তাদের সামনেই স্নান করার জন্য জোর করে। তখনই শরীফ নামের এক পুলিশ অফিসার ওখানে চলে আসে। তাকে দেখে ক্যাটি আর ন্যান্সি তার কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারে ওই পুলিশ অফিসারও জেড আর লুইকেশের সঙ্গে মিলে আছে। এটা দেখে তারা দুজন আরো বেশি ভয় পেয়ে যায়। এবার ক্যাটি আর ন্যান্সি তাদেরকে বোঝানোর চেষ্টা করে প্লিজ আমাদের এখান থেকে যেতে দাও, আমরা কাউকে কিছু বলবো না, তোমরা যদি অনেক টাকা চাও তাও দেবো, কিন্তু তারা কোনো কথাই শোনে না। তারপর আমরা দেখি যে পুলিশ অফিসার ভায়াগ্রা ট্যাবলেট খায় আর নিজের জন্য ক্যাটিকে পছন্দ করে। তারপর পুলিশ অফিসার ক্যান্টিনারের থেকে বেরোতে দেখি, তাতে আমরা জানতে পারি যে সে ক্যাটিকে ধর্ষণ করে। অন্যদিকে জেসনকে দেখতে পাই। তার ক্যাটি আর ন্যান্সির খুব চিন্তা হচ্ছিল, কেননা ক্যাটি মেসেজ কোড ওয়ার্ড দুইবার ইউজ করেছিল। ওদিকে ওই লোকগুলো ন্যান্সির ক্যান্টিনারের এক মাতার লোককে পাঠায়। সে ভেতরে গিয়ে ন্যান্সির পেটে সিগারেটের আগুন দিয়ে ছাকা দেয় আর ন্যান্সি জোরে জোরে চিৎকার শুরু করে। তারপর লোকটি ন্যান্সিকে ধর্ষণ করে। এখানে সব লোক জানোয়ারের মতো ব্যবহার শুরু করে, আসলে তারা ন্যান্সি আর ক্যাটিকে জোর করে ধান্দা করাচ্ছিল। এদিকে জেসন ন্যান্সি আর ক্যাটির খোঁজ নেওয়ার জন্য নিউ ইয়র্কের এগ্রিকালচার ফার্মে ফোন করে আর সে জানতে পারে ওই দুজন সেখানে একবারও আসেনি। জেসন বুঝতে পারে যে তারা খুব বিপদে আছে, এই জন্য সে সঙ্গে সঙ্গে তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে ন্যান্সি আর ক্যাশের সঙ্গে আরো খারাপ কিছু হচ্ছিল, কেননা এবার যে কাস্টমার ছিল সে আসার আগে লুইকেশ ন্যান্সি আর ক্যাটির মুখে মাস্ক পরিয়ে দেয় আর ওই কাস্টমারও পিগের মাস্ক পরে। এরপর জেড আর লুইকেশ
ন্যান্সি আর ক্যাটির মাস্ক খুলে কাস্টমারকে মুখ দেখায়। তাতে পিগ মাস্ক পরা লোক দেখে তারা আরো ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে লাগে। তারপর সে ন্যান্সিকে পছন্দ করে আর তাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। লোকটি যাওয়ার পর ক্যাটি যখন ন্যান্সির কাছে যায় সে দেখে ন্যান্সির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ওইদিকে জেসন পুলিশ স্টেশনে পৌঁছায় আর পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে। এটা সেই পুলিশ অফিসার যে ক্যাটিকে ধর্ষণ করেছিল। জেসন ন্যান্সির আর ক্যাটির কিডন্যাপ হয়ে যাওয়ার কথা বলে। কথা বলতে গিয়ে বলে সেও FBI এজেন্ট। পুলিশ অফিসার জেসনকে জিজ্ঞাসা করে, আপনি কি করে জানলেন যে তারা কিডন্যাপ হয়েছে? তখন জেসন বলে সে তার ভাতিজি ক্যাটিকে কোড ওয়ার্ড একবার ব্যবহারের কথা বলেছিলাম, কিন্তু ক্যাটি একই কোড 2 বার ব্যবহার করেছে। সেই জন্য আমার মনে হচ্ছে তারা খুব বিপদে আছে, হয়তো কিডন্যাপ হয়ে গিয়েছে। ওইদিকে জঙ্গলে বরিশকে পুলিশ অফিসার সব খবর দিয়ে দেয় যে ক্যাটির আঙ্কেল একজন FBI এজেন্ট আর ক্যাটি ওই কোড ওয়ার্ডের ব্যাপারে ভুল ইনফরমেশন দিয়েছিল। তারপর বরিশ ওখানে গিয়ে জেডকে ক্যাটির ক্যান্টেনারের থেকে একটু দূরে গিয়ে বলে ওই দুজন মেয়েকে খুব শীঘ্রই কিছু ব্যবস্থা করতে হবে, না হলে আমরা খুব বিপদে পড়তে পারি আর শহর থেকে আসা আরো অনেক মেয়েকে কিডন্যাপ করতে হবে। এই সব কথা ক্যাটি লুকিয়ে লুকিয়ে শুনছিল। তারপর বরিশ ক্যাটির ক্যান্টেনারের কাছে গিয়ে ক্যাটিকে আবারও ধর্ষণ করে। এদিকে জেসন সেই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় যেখানে ন্যান্সি আর ক্যাটির সঙ্গে ওই দুজন লোকের দেখা হয়েছিল। ওখানে কাজ করে একটি লোকে ক্যাটি আর ন্যান্সির ব্যাপারে জিজ্ঞাসা করে আর সে বরিশের গাড়ির কথা বলে দেয়। পরের দিন ক্যাটি ন্যান্সিকে বলে এই লোকগুলি আমাদেরকে মারার প্ল্যান করছে। তখনই ওখানে জেড আর বরিশ সেই নেশাখোরের লোকে নিয়ে আসে যে ক্যাটিকে ধর্ষণ করেছিল আর ওরা দুজন বলে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণ তুমি মেয়ে দুটোর খেয়াল রেখো যাতে তারা পালিয়ে না যায়। তারা যাওয়ার পর ক্যাটি ওই মাতালকে নিজের প্রতি আকর্ষণ করতে শুরু করে আর তার জামা খুলে ফেলে, তার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য উস্কায়। এই সব করতে করতে যখনই মাতালের কাছে যায় আর তার গলায় জোরে কামড় দেয়, তাতে গলা থেকে রক্ত বেরোতে শুরু করে আর ওখানেই মাতালের মৃত্যু হয়ে যায়। এরপর তারা দুজন হাত কড়ি খুলে ওখানে লুকিয়ে পড়ে। যখন ওই পুলিশ অফিসার ওখানে পৌঁছায় তখন চু করে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর তারা দুজন এক মলে যায় আর অনেক যন্ত্রপাতি কেনে, যেমন হাতুড়, কুড়াল, টেনিস বল, অনেক পেরেক আরো অনেক কিছু। তারপর মলের ক্যাশিয়ারের কাছে গিয়ে বরিশের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে আর সে বরিশের ঠিকানাও দিয়ে দেয়। এদিকে জেসন কার ইন্স্যুরেন্স কোম্পানিতে পৌঁছায়, সেখানে বরিশের বাড়ির ঠিকানা পেয়ে যায়। তারপর আমরা দেখি বরিশ নিজের ঘরে মিউজিক বাজিয়ে এনজয় করছিল। তখনই ওখানে ক্যাটি আর ন্যান্সি এসে যায় আর টেনিস বলে অনেক পেরেক লাগিয়ে বরিশের মুখে ছুঁড়ে মারে, তাতে সে অজ্ঞান হয়ে যায়। তারপর যখন তার অজ্ঞান ফিরে আর সে দেখে টেবিলের উপর বাঁধা অবস্থায় আছে, কিন্তু বরিশ তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক টাকার অফার দেয়, কিন্তু ক্যাটি ন্যান্সি তো বদলার প্রয়োজন ছিল। এদিকে ক্যাটির আঙ্কেলও বরিশের ঘরের বাইরে পৌঁছে যায় আর ভেতরে ক্যাটি আর ন্যান্সি বরিশকে ওই মাস্ক পরা লোকটির ঠিকানা চায় আর সে অ্যাড্রেস বলে দেয়। তারপর তারা দুজন বরিশের পেছনে পেরেক লাগানো বয়স বল ঢুকিয়ে দেয় আর সে জোরে জোরে চিৎকার করে। এই আওয়াজ শুনে জেসন তাড়াতাড়ি বাড়ির ভেতরে আসে আর এসে দেখে বরিশ মরে পড়ে আছে। তখনই ঘরের পেছনে গাড়ির আওয়াজ শুনতে পায়, কিন্তু যখন সে বাইরে যায় ততক্ষণে ক্যাটি আর ন্যান্সি গাড়ি নিয়ে চলে গিয়েছিল। জেসন সঙ্গে সঙ্গে পুলিশের স্টেশনে যায় আর ওই পুলিশ অফিসারকে আবারও ক্যাটি আর ন্যান্সির ব্যাপারে জিজ্ঞাসা করে। সেই সঙ্গে জেসন ক্যাটিকে ফোন লাগানোর চেষ্টা করে, কিন্তু ক্যাটির ফোন ওই পুলিশ অফিসারের কাছে ছিল। তখনই জেসন কিছু করতে যাবে কি তার আগেই পুলিশ অফিসার গান নিয়ে পেছন থেকে নিশানা করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে ক্যাটি আর ন্যান্সি এক চার্চে পৌঁছায়। সেখানে আমরা জানতে পারি ওই পিগ মাস্কওয়ালা আর কেউ ছিল না, যে চার্চের ফাদার ছিল। সেই ফাদার একবার দেখি তাদেরকে চিনে ফেলে। তখনই ক্যাটি পেছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় আর তাকে গাড়ি পেছনে বেঁধে টানতে টানতে শহরের দিকে নিয়ে যায়। ওখানে এক দোকান থেকে ম্যাচিস আর পেট্রোল কিনে তার উপর পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে মেরে ফেলে। এদিকে দেখি পুলিশওয়ালা জেসনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে। কিছুক্ষণ পর দুজন নতুন মেয়েকে কিডন্যাপ করে ওখানে নিয়ে আসে। এরপর যখন ওই মেয়ে দুটির সঙ্গে জবরদস্তি করতে শুরু করে তখনই ক্যাটি আর ন্যান্সি চুপ করে এসে পুলিশের মাথায় মেরে অজ্ঞান করে দেয়। আর যখন তার জ্ঞান ফিরে আর দেখে একটি চেয়ারের সঙ্গে বাঁধা আছে আর তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তারপর তারা গানের ভেতরে এক বুলেট ভরে তারা পুলিশটাকে ভয় দেখানো শুরু করে আর বারবার গান শুরু করে, কিন্তু বারবার সে বেঁচে যায়। এই জন্য সে একটু হাসে, কিন্তু আরেকবার গান শুট করে একেবারে তাকে মেরে ফেলে। তারপর ওই দুজন মেয়েকে আজাদ করে দিয়ে জেসনকে আজাদ করতে বলে আর তারা ওখান থেকে চলে যায়। তারপর ওই মেয়ে দুটো জেসনের দড়ি খুলে দেয় আর বলে ওই মেয়ে দুটো আমাদেরকে এটা করতে বলেছে। এখানে জেসন সবকিছু বুঝে যায়, ওই মেয়ে দুটো আর কেউ না, ক্যাটি আর ন্যান্সি ছিল। পরের সিনে জেড আর লুইকেশের মাকে দেখি সে ড্রিঙ্কস করছিল। তখনই তার আজীব ধরনের নেশা হতে শুরু হয়, তাতে সে ওখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন ন্যান্সি আর ক্যাটি তাকে বেসমেন্টের চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে আর তারা দুজন তার সামনে জেডকেও বেঁধে রেখেছিল। তারপর তারা দুজন জোরে জোরে মায়ের সামনে জেডকে লাঠি দিয়ে মেরে নিচে ফেলে দেয় আর দুজন জেডকে পিটিয়ে পিটিয়ে একদম মেরে ফেলে। তাতে জেডের মা জোরে জোরে কান্না করতে শুরু
শুরু করে। তারপর তার মাকে লুইকেশের কাছে নিয়ে যায়। সেখানে লুইকেশের হাতে একটা লাঠি দিয়ে তার মাকে মারতে বলে আর তাকে হুমকি দেয় যে তুমি যদি না মারো তাহলে আমরা তোমাকে গুলিকে মেরে ফেলবো। কিন্তু লুইকেশ এটা করতে পারে না আর ন্যান্সি তাকে গুলি মেরে ফেলে। তারপর সেই গানটাকে পরিষ্কার করে লুইকেশের হাতে ধরিয়ে দেয়, তাতে পুলিশের মনে হয় মা ও ছেলে নিজেদের মধ্যে ঝামেলা করে মারা গিয়েছে। এরপর লুইকেশের মা ক্যাটি আর ন্যান্সিকে বলে তোমরা যদি আমাকে না মারো তাহলে আমি তোমাদের অনেক টাকা দেবো আর আমার কাছে অনেক টাকা আছে। তার কথা শুনে ক্যাটি আর ন্যান্সি হাসতে শুরু করে। তারপর একটা কাটিং মেশিন দিয়ে নির্মম ভাবে তার মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। পরের সিনে দেখি জেসন ক্যাটি আর ন্যান্সির বাড়িতে যায় আর তাদেরকে নিয়ে আবারও নিউ ইয়র্কে আসে আর এই সিন দেখতে দেখতে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।